আমরা আজকে ৪৫তম BCS এর ২৬তম প্রস্তুতি দেখব। আপনি যদি স্টুডেন্ট আর এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? নৈতিক মূল্যবোধের উৎস ধর্ম। অন লিবার্টি গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর ঘ জন স্টুয়ার্ট মিল। উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর খ গ্রিক। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে? সঠিক উত্তর ক ইমানুয়েল কান্ট। হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর গ বার্ট্রান্ড রাসেল। শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এটি কে বলেছেন? সঠিক উত্তর খ প্লেটো। বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? সঠিক উত্তর গ ২০১২ সালে। বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? সঠিক উত্তর গ ৪টি। সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? সঠিক উত্তর ঘ উপযোগবাদ। মূল্যবোধ দৃঢ় হয়? সঠিক উত্তর ক শিক্ষার মাধ্যমে। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? সঠিক উত্তর ঘ নৈতিক মূল্যবোধ। কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? সঠিক উত্তর ঘ ইমানুয়েল কান্ট। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হল? সঠিক উত্তর ঘ সমাজ। সুশাসন ৪টি স্তম্ভের উপর নির্ভরশীল। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? সঠিক উত্তর ঘ বিশ্ব ব্যাংক। রাষ্ট্রের সব ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। কে এই উক্তি করেন? সঠিক উত্তর গ মিশেল ক্যামডেসাস। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উপরের সবগুলোই। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর খ রাসেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
সঠিক উত্তর খ অনুচ্ছেদ 18।